দেখুন, নেট মাধ্যমে বেলুর মঠের এই সন্ন্যাসীকে আপনিও চেনেন। এনার পরিচয় জানেন? স্বামী সর্বপ্রিয়ানন্দ রামকৃষ্ণ মিশনের নিউ ইয়র্ক শাখার দায়িত্বে আছেন। তবে এর থেকেও বড় পরিচয় তার আকর্ষণীয় ভাষণ লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়েছে। বেলুর মঠ বিদ্যা মন্দিরের নতুন ক্যাম্পাস হল রিষড়া বোস হাউসে। আজাদ হিন্দ ফৌজ স্মারক বক্তৃতা ছিলেন অধ্যাপক সুগত বসু, বিদ্যা মন্দিরের অধ্যক্ষ স্বামী সর্ববিদানন্দ। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সূরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। Respected and dear Swami Mahapragyananda Ji, our beloved Deborshi Maharaj, respected Professor Sugata Boshu, other monks who have gathered here, dignitaries, guests, and dear friends. এখন যা আমরা শুনলাম তারপরে সত্যি আর কিছু বলার দরকার হয় না, কিন্তু মহারাজ যখন দেখেছেন একটা কিছু বলতেই হবে। আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম স্যারের কথা শুনে। একটা ছোট্ট ঘটনা বলি, উনি জানেন না, আমি ওনাকে আগে দেখিনি, কিন্তু বছর দুয়েক আগে কিছুদিনের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি একটা ফেলোশিপে ছিলাম। তো সেই সময় কিছু ভারতীয় যদি কোনো গেস্ট আসতো আমার কাছে, একটু আমি বেরিয়ে দেখাতাম, তাদের একটু ঘুরিয়ে দেখাতাম হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আর যারা ফেমাস ইন্ডিয়ান একাডেমিক্স তাদের অফিস আমি দেখিয়ে দিতাম, এই দেখুন অমর্ত্য সেনের অফিস, এই হচ্ছে সুগত বসুর অফিস, বাইরের থেকে দেখিয়ে দিতাম। স্যার দেখেননি আমাকে। বিফোর আই ফরগেট, ইউ মেনশনড সিঙ্গাপুর। তো ওদের খুব বিখ্যাত যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, লি কুয়ান ইউ বোধহয়, LKY বলতো। সিঙ্গাপুর আজকে যা দাঁড়িয়েছে একটি মানুষের জন্য, ওদের ওরা বলে LKY, লি কুয়ান ইউ। আমি একটি তার ইন্টারভিউ পড়েছিলাম ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে, many years ago, about 30 years ago. তো সেখানে তিনি বলছেন যে একজন ইন্ডিয়ান ইন্টারভিউ করেছিল তাকে, যে what do you think of our leaders? তখন উনি বলছেন, the most impressive person I have ever seen in my life as a youngster, সিঙ্গাপুরে আমি দেখেছিলাম একজন ভারতীয়কে। এরকম মানুষ আমি জীবনে কখনো দেখিনি। and he was your leader, সুভাষ চন্দ্র বসু। যখন সিঙ্গাপুরে ছিলেন তখন LKY উনি বলছেন যে আমি ওনাকে দেখে I was really impressed. আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী অকামানন্দজি। তো উনি he passed away a few years, couple of years back at the age of what, 100, 203, 105 বছর বয়সে। তো উনি আমাকে একটি ঘটনা বলেছিলেন, অকামানন্দজি, উনি মহারাষ্ট্রের লোক।